Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 3 video of lesson 7, A King's Tale. Let's continue. This is the Excalibur, Marlin said. Marlin বলল, এটা হলো এক্সক্যালিবার। লাস্ট সেকেন্ড পার্টে আমরা লাস্ট সিনে দেখেছি যে মার্লিন আর কিং আর্থারকে একটা জায়গায় নিয়ে গেছিল যেখানে একটা হাতের মধ্যে একটা সোয়ার্ড ধরা ছিল। তো সেই সোয়ার্ডটার নাম হলো এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস ওয়ার্ড। শুধুমাত্র যারা সৎ আর সাহসী নাইট বা যোদ্ধা তারাই একমাত্র এই সোয়ার্ড বা তরবারির অধিকারী হতে পারে, যারা বিপদের মুখ থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে। কিং আর্থার accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. তো কিং আর্থার সেই এনচান্টেড বা মনোমুগ্ধ করা সেই সোয়ার্ডটা অ্যাকসেপ্ট করলো, যেটা লেকের তলা থেকে, গভীর লেকের তলা থেকে উঠে এসেছিল। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোয়ার্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার্ড। তো কিং আর্থার বললেন যে এই সোয়ার্ডটা আমি কোনো আমার ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। তাহলে কিং আর্থার শান্তি আর উন্নতি ইংল্যান্ডকে গিফট করেছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। তাহলে গ্রিডি ব্যারন্স বা যে সমস্ত অ্যারিস্টোক্র্যাটসরা ছিলেন সেই সময় লোভী, তারা কিং আর্থারকে পছন্দ করতেন না, কারণ কিং আর্থার ছিলেন সত্যের পথে, উনি চলতেন। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনিভার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। তাহলে কিং আর্থার লেডি গিনিভারের সঙ্গে বিবাহ করেন, যিনি হলো কিং অফ কর্নওয়ালের মেয়ে। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু আ রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। তো বিয়ের দিনে মার্লিন আর্থারকে একটা প্যাভিলিয়ন, রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন মানে একটা মণ্ডপ ধরনের, যেখানে কোনো বড় অনুষ্ঠান বা কোনো বড় ধরনের সেমিনার কন্ডাক্ট করা হয় থাকে, সেরকম একটা জায়গা, যেটা কি ক্রিমসন আর ডার্ক ব্লু, ক্রিমসন মানে হলো ডার্ক রেড আর ডার্ক ব্লু দিয়ে পেইন্ট করা ছিল, রং করা ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, ফ্লোরটা হলো পুরো মার্বেল দিয়ে বাঁধানো। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবল রিচলি কার্ভড কেপেবল অফ সিটিং 50 পিপলস। আর সেই প্যাভিলিয়নের মধ্যিখানে একটা ঘর ছিল, যেখানে একটা বিশাল ওক কাঠ দিয়ে তৈরি একটা টেবিল রয়েছে, যেখানে প্রায় 50 জন মতো বসতে পারে। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। তো এই ছিল সেই রাউন্ড টেবিল বা গোল টেবিল, যেখানে কিং আর্থারের প্রতি সমর্পিত যে সমস্ত যোদ্ধারা ছিলেন তারা বসতেন। দিস নাইটস প্রমিস দ্যাট they would help the helpless, be gentle to the weak and to punish the wicked. তো এই নাইটরা প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তারা হেল্পলেসদের হেল্প করবে, যারা দুর্বল তাদের প্রতি হাত বাড়িয়ে দেবে আর দুষ্টুদের শাস্তি দেবে। টু কিপ their vows, the knights undertook countless hazardous adventures. তো তাদের সেই প্রতিজ্ঞা পূরণ করার জন্য সেই যোদ্ধারা নানা কঠিন অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়েছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। তা তাদের বীরত্বের গল্প চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। তো কিং আর্থার বহু বছর ধরে সেখানে রাজত্ব করেছিলেন, সেখানেই তিনি বয়স্ক হয়ে উঠেছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। তো তাদের অ্যাডভেঞ্চারের সময় প্রচুর নাইট মারা গিয়েছিলেন। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোয়ার্ড দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট। তো কিং আর্থার তার এক্সক্যালিবারটা তার একজন বিশ্বস্ত নাইটের হাতে তুলে দেন। অ্যাট দ্য কিংস কমান্ড দ্য নাইট থ্রিউ দ্য সোয়ার্ড
into the lake amid the plain of the sweet smelling flowers. তাহলে কিংয়ের কমান্ডে সেই নাইট কী করলো, সেই সোয়ার্ডটাকে জলে জলে ছুঁড়ে মারলো, যেখান থেকে এই সোয়ার্ডটা উঠে এসছিল ঠিক সেই জায়গাটা। A beautiful arm arose from the lake, caught the sword and disappeared into the green depths of water. তারপর সেই তরবারিটা জলে ছুঁড়ে দেওয়ার সাথে সাথেই জলের তলা থেকে একটা হাত উঠে এসে সেইটাকে ধরে নিল, আর তারপর আবার সেই গভীর সবুজ জলের মধ্যে মিলিয়ে গেল সেই হাতটা। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। তো সেই যোদ্ধা ফিরে এসে কিংকে ইনফর্ম করলো যে কী কী ঘটনা ঘটলো। কিং আর্থার স্মাইল্ড, সেই শুনে উনি একটু হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ। তারপর তিনি ওনার অধীনস্থ লোকেদের কমান্ড দিলেন যে তাকে যেন একটা দড়ি বা নৌকাতে তুলে দেওয়া হয়। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট। তো এটা হলো সেই মধ্যরাতের সময়। উইথ টিয়ারফুল আইজ everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. তো সবাই খুব মানে কান্নার জলের সঙ্গে তাকে গুড বাই জানালো, আর ওল্ড কিং বা সেই বয়স্ক কিং তার সেই বার্জে করে আস্তে আস্তে সেল করতে লাগলো জলে ভেসে ভেসে উনি টুয়ার্ডস দ্য সেটিং সান, সূর্য যেখানে ডুবছে সেইখানে উনি চলে গেলেন। ওয়ার্ডনেস্ট এনচান্টেড ম্যাজিক্যাল, ক্রিমসন ডার্ক রেড ইন কালার, মানে খুব লাল টকটকে, হ্যাজার্ডাস, রিস্কি আর ডেঞ্জারাস, মানে খুব ভয়াবহ। Activity 6, write T for true and F for false. Statements in the given boxes, give supporting statements for each of your answers. Number A, the people of England were unhappy during Arthur's rule. এটা হবে false. আর লাইনটা হবে, he could give peace and prosperity to England. Number B, Merlin took King Arthur to the glided pavilion on his birthday. এটাও false, এটা হবে on his wedding day. Number C, 50 people could sit at the round table, এটা true. আর D, the goodness and the kindness of the knights were known all over the country, এটাও true. তো আশা করি তোমাদের এই লাইনগুলো খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। Activity 7, answer the following questions. Who according to Merlin could possess the Excalibur? আমরা লাইনটা দেখে নেব, কারা এক্সক্যালিবারের অধিকারী হতে পারত। According to Merlin, only an honest, fearless knight who protects the common people can possess this sword named Excalibur. Number B, describe the pavilion where the round table was placed. তাহলে প্যাভিলিয়নটাকে ডিসক্রাইব করতে হবে যেখানে সেই রাউন্ড টেবিলটা ছিল। On the wedding day, Merlin took him, এখানে আমাদেরকে কিং আর্থার বসিয়ে নিতে হবে। Merlin took King Arthur to a richly glided pavilion painted crimson and dark blue. The floor was marbled. In the middle of the room was a huge round oak table richly carved, capable of seating 50 people. তো এইটা হবে আমাদের আনসার। Number C, what did King Arthur's devoted knights promise? The King Arthur's devoted knights promise that they will help the helpless, be gentle to the weak, and will punish the wicked. Number D, why did King Arthur smile when he was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm? King Arthur smiled after being informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm, because he was confirmed that the Excalibur cannot be used anymore for anybody's personal benefits and it was in a safe place.
আচ্ছা, নেক্সট রয়েছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু ওয়ার্ক অফ দ্যান অ্যাডজেক্টিভ। এখানে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের কথা বলা হয়েছে। নাম্বার 1, দ্য কিং ইজ ওয়ারিং আ ক্রাউন উইচ ইজ মেড অফ গোল্ড। তাহলে উইচ ইজ মেড অফ গোল্ড হলো অ্যাডজেক্টিভ ক্লজ or relative clause. Number 2, he walked on the path that was stony. তো that was stony হবে relative clause. Number 3, he has a friend who is very helpful. Who is very helpful is the answer. Next রয়েছে adverb clause. In the following sentence underline the group of words that do work of an adverb. Number 1, he returned home when it was raining. So when it was raining. Number 2, the knight fought in a manner which was brave. Number 3, the student could not understand the lesson as he was not present in the class. তাহলে as he was not present in the class হবে adverb clause. Next, in the following sentences underline the groups of words that do work of a noun. 1, I expect that he will come. That he will come have a noun clause. Number 2, that you behave like this hurts me. That you behave like this is the noun clause. Number 3, mother was very happy that her child had succeeded. That her child had succeeded have a noun clause. Activity 8D, underline the clauses in the following sentences and state what kind of clauses they were. এখানে আমাদের আন্ডারলাইন করতে হবে আর দেখতে হবে এটা কোন ক্লজের আন্ডারে পড়ছে। নাম্বার 1, হি ওয়াজ আ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। তো এটা হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড হবে হলো অ্যাডভার্ব ক্লজ। নাম্বার 2, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি হবে নাউন ক্লজ। Number 3, he could not walk further as he was tired. As he was tired, তো এটাও হবে adverb clause. Number 4, they live in a place where it is always cold. Where it is always cold, এটা হবে হলো adjective clause বা relative clause. Number 5, my friends took me to a garden which was very beautiful. এটাও হবে adjective clause. Number 6, the artist hoped that he would win an award. That he would win an award, এটা হবে noun clause. Next রয়েছে activity 9. Find words in the passage that mean the following. Number A, to care for someone or something, এটা হবে হলো protect. Number B, the state of being successful, prosperity. Number C, having great love and being loyal. Number C, having great love and being loyal, এটা হবে devoted. Number D, died হবে হলো perished. তো আমি আশা করছি আমি তোমাদেরকে এই পোর্শনটা খুব সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর সহজভাবে এক্সারসাইজটাও সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।